দেয়ার ইজ অ্যান ইস্যু উইথ ইউর পে আউট অ্যাকাউন্ট, তার নিচে লেখা রয়েছে কন্ট্যাক্ট পে আউট সাপোর্ট। তো আপনার অ্যাকাউন্টে কি এরকম কিছু শো করছে? তো আপনি যদি এই স্ক্রিন রেকর্ডিংটাকে দেখেন, যেখানে দেখতে পাবেন যে আমি যদি এই প্রোফাইল এখানে ক্লিক করি, প্রোফাইল এখানে ক্লিক করার পর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি, ক্লিক করার পর এখানে সবার নিচে এখানে স্ক্রল করে চলে আসি। তারপরে এখানে একটা অপশন রয়েছে যে আদার্স টুল বলে, এখানে ক্লিক করে পে আউটে ক্লিক করি। তারপরেই দেখতে পাবেন এখানে পে আউটের মধ্যে একটা অপশন শো হচ্ছে যে দেয়ার ইজ অ্যান ইস্যু উইথ ইউর পে আউট অ্যাকাউন্ট, তার নিচে লেখা রয়েছে যে টু আর্ন অ্যান্ড গেট পেড ইউ উইল নিড টু কন্ট্যাক্ট পে আউট সাপোর্ট, তার নিচে লেখা রয়েছে কন্ট্যাক্ট পে আউট সাপোর্ট। তো এই সেম প্রবলেমটা কি আপনার অ্যাকাউন্টের ক্ষেত্রে রয়েছে? তাহলে ডোন্ট ওয়ারি, কারণ আজকের এই ভিডিওটাতে আমি আপনাকে পুরোপুরি গাইড করে দেবো যে এই সমস্যাটা আপনার অ্যাকাউন্টে কেন এসেছে, আর এই সমস্যাটা সলভ করার জন্য আপনাকে কি কি করতে হতে পারে, আর এই সমস্যাটা কি আদৌ কি কোনো বড় সমস্যা কিনা, যার জন্য আপনার ফেসবুক থেকে যদি আপনি অনেক আর্নিং করে থাকেন সেই পেমেন্ট আপনি পাবেন কিনা ভবিষ্যতে, বা আপনি ফেসবুক থেকে আদৌ ইনকাম করতে পারবেন কিনা এই সমস্যাটা যদি আপনার অ্যাকাউন্টে থেকে থাকে। এ টু জেড সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটাতে আলোচনা করব। তাই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন, তাহলে আপনি সব কিছুই জানতে পারবেন যে এই প্রবলেমটাকে কী করে সলভ করতে হয়। তাই কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, তো প্রথমে আসি যে এই প্রবলেমটা আপনার অ্যাকাউন্টে আসার কারণটা কি। তো বেসিক্যালি আপনার অ্যাকাউন্টে যদি এই সমস্যাটা এসে থাকে, তো তার কারণ হতে পারে যে এটা, যে আপনি যদি আপনার পে আউটের মধ্যে ব্যাঙ্ক ডিটেলসটা যদি আপনি বারবার চেঞ্জ করে থাকেন। তো আপনি যদি প্রথমে আপনার পে আউটের মধ্যে একটা ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করা রয়েছে, তো আপনি সেই ব্যাঙ্ক ডিটেলসটা আপনি বারবার করে কন্টিনিউয়াসলি চেঞ্জ করে যাচ্ছেন, অথবা আপনার পে আউটের মধ্যে আপনি নাম, তারপরে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস, তো এইসব কিছু আপনি বারবার করে চেঞ্জ করে থাকছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই পে আউটের মধ্যে এই সমস্যাটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো এটা হলো প্রথম কারণ। তো এই কারণে পে আউটের মধ্যে কিন্তু এই সমস্যাটা আসতে পারে। আর দ্বিতীয় কারণটা হলো যে আপনার পে আউটের মধ্যে যদি একের বেশি আপনি পে আউট বানিয়ে ফেলে থাকেন, ধরুন আপনার ফেসবুকের মধ্যে আপনি দুটো পে আউট আলাদা আলাদা বানিয়ে রেখেছেন, একটা পে আউটের মধ্যে বিজনেস টাইপ রয়েছে ইন্ডিভিজুয়াল, আর একটা রয়েছে আপনার প্রাইভেট কর্পোরেশন বা অন্য কিছু বিজনেস টাইপ আপনি দিয়ে রেখেছেন। তো সেক্ষেত্রে আপনি যখন একটা পে আউট থেকে যখন আর্নিং সোর্সগুলোকে ট্রান্সফার করে যখন অন্য একটা পে আউটে নিয়ে যাবেন, তখন কিন্তু এই সমস্যাটা আসতে পারে। তো আপনাদেরকে যে অ্যাকাউন্টটা দেখাচ্ছি, তো বেসিক্যালি এই অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সমস্যাটা এসেছে হচ্ছে এই কারণের জন্য। তো বেসিক্যালি যে এই ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে দুটো পে আউট ছিল আলাদা আলাদা, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি করা হয়েছে যে পুরোনো পে আউট থেকে, মানে যেটা ভুল পে আউটটা ছিল, তো সেখান থেকে আর্নিং সোর্সগুলোকে ট্রান্সফার করে ওনার যে ঠিকঠাক পে আউট, যেটাতে বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল রয়েছে, তো সেটাতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তো যার কারণে এই প্রবলেমটা এখানে দেখা দিচ্ছে, ঠিক আছে। তো বেসিক্যালি বলতে গেলে যে এই প্রবলেমটা কিন্তু মানে কোনো সিরিয়াস কোনো প্রবলেমই না, ঠিক আছে। এই প্রবলেমটা এমনি অটোমেটিক ফেসবুক থেকে এটাকে রিমুভ করে দেবে, ঠিক আছে। তো এবার আসি যে এই প্রবলেমটাকে আপনি সলভ করার জন্য আপনাকে কি কি করতে হতে পারে। তো বেসিক্যালি যে এই যে প্রবলেমটা রয়েছে এটা আপনার অটোমেটিকই চলে যাবে, ঠিক আছে। তো যেদিন আপনার অ্যাকাউন্টে এই সমস্যাটা এসেছে, তো সেই দিন থেকে আপনি 48 ঘন্টা ওয়েট করবেন, এই সমস্যাটা দেখবেন 48 ঘন্টা পর অটোমেটিকই চলে যাচ্ছে, ঠিক আছে। ইনকেস যদি 48 ঘন্টা পর এই সমস্যাটা আপনার অ্যাকাউন্ট থেকে না যায়, তারপরেও যদি এই সমস্যাটা আপনার অ্যাকাউন্টে থেকে যায়, তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে করতে হবে যে ফেসবুক টিমকে একটা রিপোর্ট করতে হবে, যে ফেসবুক টিমকে ওদেরকে রিপোর্ট করে বলতে হবে যে আমার প্রোফাইলের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা দিচ্ছে, তো এই সমস্যাটা প্লিজ সমাধান করে দেওয়া হোক। তো সেই রিপোর্টটা আপনি কি করে করবেন, তো সেটা আপনাকে আমি এবার বলে দিচ্ছি। ওকে, রিপোর্ট করার আগে আপনাকে কতগুলো আগে স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, যেগুলো ফেসবুক টিমকে আমাদেরকে সাবমিট করতে হবে। তো সেই স্ক্রিনশটগুলো কোনটা নেবেন, তো সেটা আগে দেখে নিন ভালো করে। তো আপনি আপনার প্রোফাইলটাকে ওপেন করে নিন। ওপেন করার পর আপনি জাস্ট এখানে প্রোফাইল এখানে ক্লিক করুন। প্রোফাইল এখানে ক্লিক করার পর আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ওপেন করে নিন। প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ওপেন করার পর এখান থেকে জাস্ট আপনি স্ক্রল করে নিচে চলে আসুন। নিচে এখানে যদি আপনার পে আউট অ্যাকাউন্টটা যদি এখানে শো করে, পে আউট বলে শো করে, তাহলে জাস্ট আপনি পে আউট এখানে ক্লিক করুন। আর যদি এখান থেকে শো না করে, তাহলে জাস্ট আপনি এখানে স্ক্রল করে নিচে চলে আসুন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন আদার টুল বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে পে আউটে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে পেজটা রয়েছে ওভারভিউ ট্রানজ্যাকশন, তারপর ট্যাক্স ফর্ম, পে আউটের মধ্যে যেটা রয়েছে, তো এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। তো এটা একটা স্ক্রিনশট নেওয়ার পর এখানে দেখতে পাবেন যে উপরে একটা সেটিংয়ের মতো আইকন রয়েছে জিজ্ঞাসা চিহ্নের পাশে, তো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর তো এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পুরো পে আউটটা এখানে রয়েছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে, আপনার ট্যাক্স ফর্ম সব কিছু আপডেট করা রয়েছে, আপনার নাম ঠিকানা সব কিছু এখানে রয়েছে, বিজনেস টাইপ রয়েছে। তো এটার একটা স্ক্রিনশটটা নিয়ে নেবেন, ঠিক আছে। তো এই দুটো স্ক্রিনশটই আমাদের লাগবে ফেসবুক টিমকে সাবমিট করার জন্য, ঠিক আছে। ওকে, তো স্ক্রিনশটটা নেওয়ার পর আপনি জাস্ট আবার আপনার প্রোফাইলে এখানে চলে আসুন। প্রোফাইলে আসার পর আপনি জাস্ট আবার প্রফেশনাল ড্যাশবোর্ডটাকে ওপেন করে নিন। প্রফেশনাল ড্যাশবোর্ড ওপেন করার পর আপনি আপনার পে আউটটাকে ওপেন করে নিন। পে আউটটাকে ওপেন করার পর এখানে যেই পপ আপটা এখানে শো হচ্ছে যে দেয়ার ইজ অ্যান ইস্যু উইথ ইউর পে আউট অ্যাকাউন্ট,
তার নিচে যেখানে লেখা রয়েছে যে কন্ট্যাক্ট পে আউট সাপোর্ট বলে, আপনি জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার সামনে একটা ফর্ম ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ফেসবুক পে আউট সাপোর্ট বলে একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাবেন প্রথমে একটা অপশন রয়েছে যে প্লিজ সিলেক্ট দ্য প্রোডাক্ট দ্যাট ইউ আর এনকোয়ারিং অ্যাবাউট। তো এখানে জাস্ট আপনি প্রথম যে অপশনটা রয়েছে স্টার অথবা গেম টিপিং বলে, তো জাস্ট আপনি এখানে ক্লিক করে দিন এটাতে। তো এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যে হোয়াট ইমেল অ্যাড্রেস ক্যান উই ইউজ টু কন্ট্যাক্ট ইউ। এখানে ফেসবুক টিম বলছে যে কোন ইমেল অ্যাড্রেসে আপনাকে ফেসবুক টিম যোগাযোগ করতে পারে। তো এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে, তো সেই ইমেল অ্যাড্রেসটাকে আপনি এখানে দিয়ে দিন, ঠিক আছে। এখানে দেখতে পাবেন অটোমেটিক এখানে চলে আসবে যে প্লিজ সিলেক্ট দ্য ফাইন্যান্সিয়াল এন্টিটি দ্যাট ইউ আর আস্কিং অ্যাবাউট। তো বেসিক্যালি এখানে আপনার যে পে আউটটা থাকবে, তো সেই পে আউটের ওটা অটোমেটিকলি এখানে সিলেক্টেড হয়ে যাবে, এটা কিছু করতে হবে না। তার নিচে দেখতে পাবেন আরেকটা অপশন এখানে শো হচ্ছে যে হোয়াট ক্যান উই হেল্প ইউ উইথ। এখানে বলছে যে মানে কোন সমস্যা নিয়ে তারা আপনাকে সাহায্য করার জন্য আপনি চাইছেন আর কি, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে অনেক কটা অপশন রয়েছে কিন্তু এখানে। তো এই কটা অপশনের মধ্যে সবার যে লাস্ট যে অপশনটা রয়েছে যে আই হ্যাভ অ্যানাদার কোশ্চেন বলে, তো এখানে জাস্ট আপনি এটাতে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে একটা সেকেন্ড অপশন রয়েছে যে আপলোড ইমেজ অফ ইরর মেসেজ, ঠিক আছে। তো এখানে তার নিচে দেখতে পাবেন একটা অপশন রয়েছে যে চুজ ফাইল বলে। তো এখানে আমাদেরকে সেই স্ক্রিনশটগুলোকে দিতে হবে, তো এটা আমরা দিচ্ছি একটু পরে। তো বেসিক্যালি তার পয়েন্ট যে অপশনটা রয়েছে দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে যে প্লিজ লেট আস নো হোয়াই ইউ আর রাইটিং টু আস। তো তার নিচে লেখা রয়েছে ডিসক্রাইব হাউ উই ক্যান হেল্প সাপোর্ট ইউ। তো বেসিক্যালি এখানে বলছে যে আপনার যে কোন সমস্যাটা হয়েছে ফেসবুকটাকে নিয়ে, যার জন্য আপনি ফেসবুক টিমের সাথে যোগাযোগ করছেন, তো সেই সমস্যাটা এখানে আপনার লিখতে হবে, ঠিক আছে। ওকে, তো এখানে কি লিখতে হবে সেটা আমি অলরেডি লিখে ফেলেছি, তো সেটা আমি জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করা হয়ে গেছে। তো এখানে দেখতে পাবেন যে আমি এখানে লিখেছি যে হ্যালো ফেসবুক পে আউট সাপোর্ট, মাই পে আউট অ্যাকাউন্ট শোজ দেয়ার ইজ অ্যান ইস্যু উইথ ইয়োর পে আউট অ্যাকাউন্ট অ্যান্ড আই এম আনএবল টু রিসিভ পেমেন্টস, মাই ট্যাক্স ইনফরমেশন ইজ ভেরিফাইড বাট পে আউট আর স্টিল ব্লকড. I have contacted support multiple times but the issue has not been resolved yet. Please review my payout account and fix this issue so payout can resume. Let me know if any additional verification or documents are required. Thank you for your help. তো বেসিক্যালি এখানে লেখা রয়েছে যে ফেসবুক টিমকে আমি বলছি যে আমার পে আউটের মধ্যে এই সমস্যাটা হচ্ছে, আমার তো বিজনেস টাইপটাও আমার তো ট্যাক্স ইনফরমেশনটাও ভেরিফাইড রয়েছে, তা সত্ত্বেও ওটা কেন ব্লক দেখাচ্ছে। তো প্লিজ এই সমস্যাটা আমার সমাধান করে দেওয়া হোক। আমি এই সমস্যাটা সমাধান করার জন্য অনেকবার ফেসবুক টিমের সাথে যোগাযোগ করেছি, কিন্তু তারপরেও সমস্যাটা সমাধান হচ্ছে না। তো এই যে টেক্সটটাকে আপনার এখানে এই বক্সের মধ্যে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। তো এই টেক্সটটা আপনি কোথায় পাবেন, এখান থেকে জাস্ট এই টেক্সটটা আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি জাস্ট এটাকে টাইপ করে এখানে লিখতে পারেন, অথবা এই টেক্সটটাকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলও দিয়ে রাখবো, সেখান থেকে আপনি জাস্ট কপি করে এখানে আপনি এটাকে পেস্ট করতে পারেন, ঠিক আছে। ওকে, তো টেক্সটটাকে পেস্ট করার পর এবার যে উপরে যে অপশনটা রয়েছে আপলোড ইমেজ অফ ইরর মেসেজ, তো এখানে যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম তো সেই স্ক্রিনশটগুলোকে এখানে দিতে হবে। তো জাস্ট এখানে চুজ ফাইল বলে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর ফটো লাইব্রেরিতে ক্লিক করুন। তো ফটো লাইব্রেরিতে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার এখানে গ্যালারি অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট যে স্ক্রিনশটগুলো নিয়েছিলেন তো সেই স্ক্রিনশটগুলোকে সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পর ওপরে এখানে টিক চেনে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে অটোমেটিক কিন্তু আমাদের এই ছবিগুলো কিন্তু এখানে সিলেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। তো এটা সিলেক্ট হয়ে গেলে আপনি জাস্ট প্রথম থেকে একবার দেখে নেবেন সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা। তো ঠিকঠাক থাকলে আপনি জাস্ট এটাকে স্ক্রল করে নিচে চলে আসুন। ওকে, তো নিচে আসার পর দেখতে পাবেন একটা অপশন আছে যে সেন্ড বলে, তো এখানে সেন্ডে ক্লিক করে দিন। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করুন। কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাবেন এই পেজটা কিন্তু অটোমেটিকই ব্যাক চলে আসবে, ঠিক আছে। আপনি কিন্তু এখান থেকে ব্যাক করবেন না, সেন্ডে ক্লিক করার পর জাস্ট কিছুক্ষণ ওয়েট করুন। দেখতে পাবেন পেজটা কিন্তু অটোমেটিকই ব্যাক চলে আসবে। ওকে, তো দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু অটোমেটিক চলে গেছে এখান থেকে। তো আমরা ফেসবুক হেল্প সেন্টারের হোম পেজে কিন্তু চলে এসেছি, ঠিক আছে। তো বেসিক্যালি এই রিপোর্টটা কিন্তু আমরা ফেসবুক টিমকে অলরেডি সাবমিট করে দিয়েছি, ঠিক আছে। তো এরকমভাবে আপনি ফেসবুক টিমকে রিপোর্ট করে আপনার এই সমস্যাটা সমাধান করার জন্য জানাতে পারেন। তো এই রিপোর্টটা করার পর আপনি আবার 48 ঘন্টা মতো ওয়েট করবেন। তো 48 ঘন্টা পরেই দেখবেন আপনার এই সমস্যাটা পুরোপুরি একদম সমাধান হয়ে গেছে। ইন কেস মানে এটা মানে 0.0% হয়তো চান্স থাকবে যে এটা সমস্যাটা সমাধান না হওয়ার। যদি তারপরেও যদি এই সমস্যাটা সমাধান না হয় তাহলে আপনাকে কোনো ঘাবড়ানোর দরকার নেই, কারণ এই সমস্যাটা যদি আপনার অ্যাকাউন্ট থেকে নাও যায় তাহলে আপনাকে বুঝতে হবে হয়তো কোনো গ্লিচের কারণে হয়তো ফেসবুকের সমস্যাটা সমাধান করছে না, ঠিক আছে। কারণ এই সমস্যাটা ফেসবুক অটোমেটিকই সমাধান করে দেয়, ঠিক আছে। মানে যখন আপনি পে আউটের মধ্যে বারবার মানে চেঞ্জ করবেন কোনো কিছু, তখনই সমস্যাটা আসে। তো তারপরে এটা অটোমেটিকই যখন আপনি সেই চেঞ্জগুলো যখন আর করবেন না তখন সেটা অটোমেটিকই ফেসবুক এটাকে রিমুভ করে দেয়, ঠিক আছে। তো এটা নিয়ে আপনার কোনো ঘাবড়ানোর কোনো দরকার নেই, এটার জন্য আপনার পেমেন্ট কিন্তু আটকাবে না। ওকে, তারপর বলুন ইনফরমেশন কেমন লাগলো, ভালো লেগেছে? যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আপনার সাথে আবার আমার দেখা হচ্ছে এই ভিডিওটাতে।